তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। নমস্কার, সুপ্রভাত। আমি অনিমেষ আর আমার স্ত্রী প্রিয়াঙ্কা। আমরা বাড়ি থেকে প্রায় 180 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেছি শান্তিনিকেতন। আর এটা হচ্ছে আগে হচ্ছে এখানেই হচ্ছে হোলি উৎসবটা হতো, তাই তো? এখন কোভিডের পর থেকে আর হয় না। আর আমরা তো আজকেই ফিরবো, তাই আমরা কোনো হোটেল নিইনি। এখান থেকে আমরা এক এক করে স্পট ঘুরবো। তা আমরা প্রথমে এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ফ্রেশ হয়ে এবার যাব প্রথমে আমরা কঙ্কালীতলা যাব, তারপর এক এক করে ঘুরবো, যতটা সম্ভব হয় একদিনে সেটা করে আজকে বাড়ি ফিরবো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি তোরে ডাক শুনে না কেউ আসে, তবে একলা চলো রে। একলা না, আমার সঙ্গে আছে আমার স্ত্রী প্রিয়াঙ্কা। সুপ্রভাত, সুপ্রভাত সবাইকে। সুপ্রভাত আমার শহর উলুবেড়িয়া থেকে। আজকে যাচ্ছি শান্তিনিকেতন। তোমরা টাইটেল আর থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো। এখান থেকে 180 কিলোমিটার দূরে শান্তিনিকেতন, সেখানে যাচ্ছি আজকে আমরা আমার স্কুটারে করে। সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো। সঙ্গে আছে আমার স্ত্রী প্রিয়াঙ্কা। তো চলো এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। শান্তিনিকেতন কীভাবে যাবে, কোন কোন জায়গায় ঘুরবে, সব কিছু জানতে হলে কিন্তু ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকে শান্তিনিকেতনের জার্নি। বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটারের মতো চলে এসেছি। 5লা পেরিয়ে যাচ্ছে। আর আজকের ওয়েদারটা দেখো, ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চারিদিকে ফগে ভর্তি। বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার চলে এসেছি। এসে পৌঁছালাম ধুলাগড় টোলগেট। আমরা এই বাম দিকটা নেব। এদিকটা তো টোল দিতে হয় না, বাইকের লেন, আর বাইকে তো টোলও লাগে না, সেটা তোমরা সবাই জানো। আর কোথাও একটা দাঁড়িয়ে চা খেতে হবে। বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি, প্রতিবারের মতো এবারেও লেট আমাদের হয়েই থাকে, কোনোদিন সময় মতো বেরোতে পারি না। এটা কোথাও দাঁড়িয়ে চা খেতে হবে। দেখা যাক চায়ের দোকান কোথায় আছে। এখানে একটা আছে। চা নয়, ছাতু। এটা ছাতু। আজ এনি 16তে বেশ ফাঁকা। সকাল থেকে চলে আসছি প্রায় 27 কিলোমিটার বাড়ি থেকে। এখনও পর্যন্ত এই প্রথম আমি সিগন্যাল পেলাম। অঙ্কুরহাটিটা জাস্ট পার করলাম, একটু দাঁড়াতে হবে। দিল্লি স্টেট, বালি স্টেট, কলকাতা বাম দিকে, কিন্তু আমরা কলকাতা যাচ্ছি না। কলকাতা বাম দিক। সত্যি করে ল্যাংচা খাবে? ও, আজকে তো সূর্য মনে হচ্ছে উঠবে না। বেশ কুয়াশা, বেশ কুয়াশা। এই ডোমজুর মোড়, বাম দিকে ডোমজুর, এখানটা বেশ জ্যাম হয়, বাসগুলো দাঁড়িয়ে থাকে তো। বাবা, ছোট হাতি কত লোকজন নিয়ে নিচ্ছে। আর বাস কি হবে, এই ছোট হাতি সব কাজ করে দেবে। প্যাসেঞ্জার বইবে, মালপত্র বইবে, সব কিছুই করবে। ধরলাম দিল্লি রোড, এই স্টেট যাব। কলকাতা কিন্তু বাম দিক, মানে দক্ষিণেশ্বর যারা যাবে তারা কিন্তু এই বাম রাস্তাটা নেবে, বাম দিকের রাস্তাটা। আমরা এই যে রাস্তা বাম দিকে, আর আমি যাচ্ছি সোজা দিল্লি রোড ধরে নিচ্ছে। এই জায়গাটা কিন্তু ভুল করলে হবে না। এই জায়গাটা গুলিয়ে যায় অনেকের। এই জায়গাটা কিন্তু ঠিকঠাক মনে রাখতে হবে যে দিল্লি রোডটা নিতে হবে, কলকাতা রোডটা নিতে একদম নেবে না। একবারে আমরা ডানকুনিতে গিয়ে দাঁড়াবো। প্রিয়াঙ্কা অনেকক্ষণ থেকে বলছে চা খাবো, কিন্তু আর সেরকম দোকানও পেলাম না। দোকান সেরকম সবে খোলা শুরু করছে আর কি, এখনও শুরু করেনি। তাই ভাবলাম যে একদম ডানকুনিতে গিয়ে খাবো চা। এই ধাবায় দাঁড়িয়েছিলাম, দ্য চারপাই ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে এখনো কিছু নেই, এখনো কিছু তৈরি হয়নি, কোনো চা নেই। আসলে আমরা যাব হচ্ছে শান্তিনিকেতন। হ্যাঁ, আসলাম। তাহলে দেখি আগে টোলগেটে যদি চা পাওয়া যায়। চলে আসলাম ডানকুনি টোলগেট। আগে কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খেতেই হবে।
সকাল থেকে বেরিয়ে কোথাও চা পাচ্ছি না আজকে। দুর্গাপুর 144, বর্ধমান 76, সিঙ্গুর 15, সামনেই আছে সিঙ্গুর, সেই সিঙ্গুর। এই দেখো ডান দিকে কি দেখো, এইদিকে ডান দিকে হচ্ছে মিট আপ পয়েন্ট সবার। এইখানে চা দোকান আছে, খাবো দাঁড়াবে? হ্যাঁ, এখানে তো মিট আপ পয়েন্ট, এখানে তো সবাই মিট আপ করে। দাঁড়াবে এখানে একটু, দেখি এখানে চা খাই। দাঁড়া, এখান থেকে এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম। আর এখানটায় পরিবেশ দেখো, আজকে তো রবিবার, 1 মার্চ 2026। এখানে হচ্ছে রাইডারদের মেলা আর সমস্ত সুপার বাইক। তো চলো ডানকুনি টোল প্লাজাকে টাটা দিয়ে আমরা শান্তিনিকেতনের দিকে এগোই। 144 কিলোমিটার এখান থেকে, সময় লাগবে প্রায় 3 ঘন্টা। ঠিক আছে, কোনো চাপ নেই, এইভাবে পৌঁছাতে পারলেই হবে। ডানকুনি টোলগেট থেকে আমি সার্ভিস লেনটা নিয়েছিলাম, কন্টিনিউ অনেক 2-3 কিলোমিটার চলে আসলাম। সার্ভিস লেনে ওঠার আর মেন হাইওয়েতে ওঠার আর জায়গা ছিল না, একটা ছোট্ট কাটিং ছিল, সেখান থেকে হাইওয়ের মধ্যে উঠে পড়েছি। এখান থেকে বর্ধমান এখনও প্রায় 70 কিলোমিটার দূরে। চলো ওই দাদার সঙ্গে আবার দেখা। এইভাবেই ভালো লাগে একজনের আরেকজনের সঙ্গে দেখা। দাদার মেটিওর, ওয়াও, বাইকটা ব্যাপক লাগছে। সামনে এই একটা ছোট্ট গাড়ির মধ্যে একটা বাইক চেপে আছে, বাইকটা মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হয়ে গেছে। না না, ভুল বলছি, বাইকের প্রবলেম নয়, ওটা কেউ শিফট হচ্ছে। কেননা ওইখানে আছে খাট আছে, ব্যাগপত্র আছে, অনেক কিছু আছে, কেউ একজন শিফট হচ্ছে। ও NH 19 একদম মাখন মাখন, গাড়ি চালে মজাই আলাদা। ওয়াও ওয়াও, সুপার বাইকগুলো যা যাচ্ছে না, ওরে বাবা, রীতিমতো দেখে ভয় লাগবে, এত স্পিডে যাচ্ছে। এখানে তো ম্যাক্সিমাম স্পিড দেখা যাচ্ছে 100, সবাই 100। এখান থেকে বর্ধমান এখনো 29 কিলোমিটার, আর এদিকে সূর্যমামা উঠেও আবার লুকিয়ে পড়ছে। আর এখন টেম্পারেচার দেখাচ্ছে 23 ডিগ্রির মতো, মানে বাইকে বেশ ভালোই ঠান্ডা লাগছে। এদিকে বসন্ত এসে গেছে আর এদিকে শীত ছেড়ে যাচ্ছে না। দারুণ একটা সময় যাচ্ছে, বেশ চিহ্ন এলাকা জুড়ে ধান ক্ষেত। মনে হচ্ছে না বর্ধমানের কাছাকাছি পৌঁছে গেছি। আর এই আশেপাশে 2-1টা মনে হচ্ছে ফ্যাক্টরিগুলোতে, এগুলো মানে ওই রাইস মিল বলবো যেটাকে, সেটা দেখতে পাচ্ছি। ওয়েদারটা বেশ ভালো, হালকা ঠান্ডা। এখনো সূর্য দেখা দিলে খুব ভালো লাগতো, আর মনটা বেশ একদম ফুরফুরে। সত্যি একটা গান গাইতে ইচ্ছা করছে। কি গান গাইবো? রবীন্দ্রনাথের কোনো গান, রবীন্দ্রসঙ্গীত। এই মুহূর্তে মনে পড়ছে না কি গান গাই। আচ্ছা, বনে বনে দেখলি যত পরের বাসা, ও পাখি একটিবারও পরানটা তোর উদাস হয়ে যায় নাকি। আমি কিন্তু গান খুব ভালো যাই না, এমনি ওই যেটাকে বলে তোমাদের ভাষায় বাথরুম সিঙ্গার। বনে বনে দেখলি যত পরের বাসা, ও পাখি একটিবারও পরানটা তোর উদাস হয়ে যায় নাকি। বর্ধমান আর 25 কিলোমিটার। তো চলো এইভাবে গান গাইতে গাইতে পৌঁছে যাব শান্তিনিকেতন। ল্যাংচা কুটি, হ্যাঁ চলে এসছি। এবার কোথাও একটা দাঁড়াতে হবে। এই ল্যাংচা মহল, সব ল্যাংচা। হ্যাঁ, শক্তিগড় চলে এসছে। হ্যাঁ, এইখানটা দাঁড়িয়ে পড়ি, ল্যাংচা নগর সাইকেলটাকে। হ্যাঁ, এই ল্যাংচানগর থেকে টিফিন করে বেরিয়ে পড়ছে
শক্তিগড়ের আমরা এই জায়গাটার নাম। এইখানেই সব ল্যাংচা ট্যাংচা পাওয়া যায়। যদিও সকালবেলা খালি পেট ছিল, ল্যাংচারে কিছুই খেলাম না। আমি খেলাম বাটার রুটি, প্রিয়াঙ্কা খেলো ডিম টোস্ট। এইবার আমাদের জার্নি শুরু, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখান থেকে মৌরগ্রাম 131, রামপুরহাট 118, শিউড়ি 85, কাটুয়া 59, বোলপুর শান্তিনিকেতন 50 কিলোমিটার। এরকম রাস্তা, চারিদিক থেকে লরি আসছে, টোটো আসছে, বাইক, প্রচণ্ড জ্যাম এইসব রাস্তায়। আর এই রাস্তায় 50 কিলোমিটার, ভীষণ চাপ। তো যাই হোক, কিন্তু চাপ হলে কী হবে, রাস্তার দু সাইডটা আর দেখার মতো খুব সুন্দর। বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান ক্ষেত, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এসব জায়গায় ধান খুব ভালো হয়। চলো ভাবে দেখতে দেখতে পৌঁছে যাবো একদম শান্তিনিকেতন। সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো। এখানে তো প্রচুর জ্যাম। আর এটা কি পরীক্ষা? ও আজকে পরীক্ষা আছে না, গ্রুপ সি। আজ পরীক্ষা গ্রুপ সি। আর এখানে হচ্ছে এরকম জ্যাম। রেল, আচ্ছা আচ্ছা, রেল গেট পড়ে গেছে। মাঠগুলো কিরকম সবুজ হয়ে আছে দেখো, একদম সুন্দর সুন্দর লাগছে না? আর এদিকে সম্ভবত রাইস মিল, এদিকে রাইস মিল আর এদিকে ধান ক্ষেত। একদম খুব সুবিধা, সঙ্গে সঙ্গে ধান হবে আর এখানে মিলে চলে আসবে। বাহ, সত্যি সুন্দর, সত্যি সুন্দর। এখান থেকে বোলপুর দেখাচ্ছে আর 37 কিলোমিটার, আর শান্তিনিকেতন দেখাচ্ছে 40 কিলোমিটার। সময় লাগবে এখনো প্রায় 1 ঘন্টা। কিরকম দেখো, দুদিকে ধান ক্ষেত আর মাঝখানে দেখো সুন্দর রাস্তা। আর এটা কি, এই দেখো গাড়ি একটা উল্টে গেছে, এটা তো ভালো লাগলো না, দেখেছো? যাই হোক, আমরা এটা দেখি। দূরে সারি সারি তাল গাছ, আর একটা সম্ভবত রাইস ফ্যাক্টরি, আর হচ্ছে এরকম একটা সুন্দর পরিবেশ। আমরা দুজন চলেছি। ওয়াও, সত্যি 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 সুন্দর। আমাদের বাংলাকে আমি 100 দেবো, নেচারের দিক থেকে, আর অন্য কিছু না। পূর্ব বর্ধমানের ঘোষকরা পেরিয়ে যাচ্ছে, এখনো সময় লাগবে প্রায় 45 মিনিট। 26 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। তো চলো, এইভাবে একটা সময় পৌঁছে যাবো আমার সেই স্বপ্নের জায়গা শান্তিনিকেতন। যদিও প্রথমবার যাচ্ছি, অনেক ভিডিওতে দেখেছি খুব সুন্দর জায়গা, কোনোদিনও যাওয়ার সুযোগ হয়নি। হঠাৎ করে আজকে রবিবার, ছুটির দিন, 1 মার্চ বেরিয়ে পড়লাম। আর দুদিন আর একদিন পরেই হচ্ছে দোলযাত্রা। সেটাও খুব ভালো দিন, কিন্তু সেই সময় আমার বাড়িতে থাকবো। সেই সময় রাস্তাটা সত্যি মানে ক্যামেরা আমি অন না করে থাকতে পারলাম না। রাস্তা দুই দিক তাকিয়ে দেখো, কোন আসছে একটা আলু চাষ, এখানে আলু চাষ হয়। আর লরি সব আলু লোড হচ্ছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আলু। আর এখানকার লোকজনই আলু চাষ করছে। তার সঙ্গে এটা কি গম, এটা আবার গমও আছে। এখান থেকে বোলপুর 17 কিলোমিটার। বাহ বাহ, সত্যি সত্যি মানে ভাবছিলাম যে এটা লোকাল রোড আর এত লরি চলছে, কিন্তু একটু সাবধানে চলতে হবে। এখানে খুব বড় বড় ডাম্পার, এরকম 10 চাকা 6 চাকার লরি, আবার টোটো, অটো, বাইক সব আছে। একটু দেখে, একটু স্লো, ব্যাস। বাকিটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। বিশ্ব ক্ষুদ্র বাজার, এটা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এটা।
নমস্কার, সুপ্রভাত। আমি অনিমেষ আর আমার স্ত্রী প্রিয়াঙ্কা। আমরা বাড়ি থেকে প্রায় 180 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেছি শান্তিনিকেতন। আর এটা হচ্ছে আগে এখানেই হোলি উৎসবটা হতো, তাই তো? এখন কোভিডের পর থেকে আর হয় না। আর আমরা তো আজকে ফিরবো, তাই আমরা কোনো হোটেল নিইনি। এখান থেকে আমরা এক এক করে স্পট ঘুরবো। তা আমরা প্রথমে এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ফ্রেশ হয়ে এবার যাব, প্রথমে আমরা কঙ্কালীতলা যাব, তারপর এক এক করে ঘুরবো, যতটা সম্ভব হয় একদিনে সেটা করে আজকে বাড়ি ফিরবো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাব কঙ্কালীতলা মন্দির। তার আগে কেদারনাথ মন্দির একটা পড়বে, সম্ভব হলে সেখানেও যাব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর একদিনের জন্য একদিনে কী কী দেখে কীভাবে আবার ঘুরে কলকাতা যায়, সেটাও কিন্তু আমার ভিডিও দেখলে একটু আইডিয়া হয়ে যেতে পারে। তো চলো যাওয়া যাক। এখান থেকে 9 কিলোমিটার রাস্তা। চলে আসলাম কঙ্কালীতলা মন্দির। এবার গাড়িটা রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করব। চলে আসছি কঙ্কালীতলার মন্দির। আর এখানে দেখো, এই জয় মা কঙ্কালী, এখানে পুজো দেওয়ার সামগ্রী সব পাওয়া যাচ্ছে। খুব প্রচণ্ড ভিড় আজকে। নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি বীরভূম জেলার শান্তিনিকেতনের কাছে অবস্থিত অত্যন্ত পবিত্র একটি শক্তিপীঠ, কঙ্কালীতলার মন্দির। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সতী যখন তার আত্মাহুতি দেন, তখন ভগবান শিব শোকাহত হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন ভগবান শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড খণ্ড করেন। বিশ্বাস করা হয় এই স্থানেই দেবী সতীর কঙ্কাল বা কোমরের অংশ পড়েছিল। সেই কারণে এই জায়গাটির নাম হয়েছে কঙ্কালীতলা। আর এই মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে সুন্দর কোপাই নদী। এখানে রয়েছে একটি পবিত্র কুণ্ড, যাকে ঘিরে বহু ভক্তের বিশ্বাস ও ভক্তি জড়িয়ে আছে। কঙ্কালীতলার মন্দির আর কোপাই নদীর ঘাট দেখে এবার আমরা যাব সৃজনী শিল্পগ্রাম। বন্ধুরা, সৃজনী শিল্পগ্রাম যাওয়ার আগেই দেখে নেব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরটা। এখানে প্রকৃতি, শিক্ষা আর সংস্কৃতি এমন সুন্দর মিলন, চারিদিকে সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ। এই জায়গাটা সত্যি এক অন্যরকম অনুভূতি দেয়। তো চলো দেখে নিই এই জায়গাটা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এই সেই গুরুদেবের তাল গাছ, দেখতে পাচ্ছ? এই সেই তাল গাছ, যেখানে তাল গাছ কবিতাটা লেখা হয়েছিল। এই তাল গাছ, তারই পাশে উপাসনালয়। এখানে প্রতি বুধবার উপাসনা হয়, সবাই আসতে পারে এখানে। আর এখানে প্রিয়াঙ্কা এই কাকুর কাছ থেকে দই রাবড়ি খেলো। রামকিঙ্কর ব্রিজের বিখ্যাত মূর্তি এইখানটায় আছে। ভেতরে তো যাওয়া যাবে না, এখান থেকেই দেখে নি। মন্দিরের পর আমরা এসেছি সৃজনী শিল্পগ্রাম। চলো এবার ভেতরে যাওয়া যাক। এখানে এসে দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যের ঐতিহ্য আর কালচার। চলো প্রথমেই যাই আমাদের পশ্চিমবঙ্গের একটা বাড়িতে যাচ্ছি, যেখানে আমাদের ঐতিহ্য আর কালচার, এরকম সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি। একটা বাড়ির ভেতর ঢুকি, দেখা যাক।
এবার আমরা যাব উড়িষ্যা। এইভাবে যদি এক এক করে দেখায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই একটু ছোট ছোট করে একটু একটু দেখিয়ে দিলাম। তোমরা এখানে আসতে পারো, খুব সুন্দর লাগবে। এক জায়গায় এসে সমস্ত রাজ্যের ঐতিহ্য পেয়ে যাবেন। সময় এখন দুপুর 2টো, আর প্রচণ্ড পাচ্ছিল খিদে, তাই আমরা চলে এসেছি শ্রীনিকেতন। মানে জায়গাটার নাম শ্রীনিকেতন। এখানে জার্মান ধাবা, ভালো খাবার, খুব ভালো। 100 টাকায় মাছ ভাত, একদম মানে খুব ভালো, একদম ঘরের মতো রান্না। খেয়ে এবার আমরা যাব সোনাঝুরির হাট, তাই তো? চলো এবার সোনাঝুরির হাট যাই। পৌঁছে গেলাম সোনাঝুরির হাট। এবার গাড়িটাকে কোথাও একটা রাখতে হবে। বাবা, এখানে তো শুধু টোটোর লাইন। দেখা যাক গাড়ি পার্কিং কোথায় আছে। বড় হলে কোনো অসুবিধা না, এই যে আছে দড়ি আছে, ছোট করতে পারবেন। সোনাঝুরির হাট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার হচ্ছে ফেরার পালা। একদিনে এতটুকুই সম্ভব হলো, আর বেশি সময় এখানে দিলাম না, কারণ এখনই প্রায় 4টে বাজতে যায়। 5 ঘন্টা সময় লাগবে, এখনও রাত্রি হয়ে যাবে। আপাতত এইটুকুই থাক, পরে একদিন আবার নয় আসা যাবে, বাকিটা কমপ্লিট করব। তো তোমরা যারা ভিডিওটা এত সময় দেখলে, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আমি একটু খুশি হব তোমরা যদি কমেন্ট করো, আবার নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। তাই তোমাদের কমেন্ট আর লাইক আর একটা সাবস্ক্রাইব খুব খুব প্রয়োজন আমার। একটু প্লিজ করে দিও, যাতে আমি আগামী দিনে আবার নতুন ভালো ভালো ভিডিও বানাতে পারি। আর যদি কোনো ভুল হয়ে থাকে এই ভিডিওতে, অবশ্যই নিজের ভাই মনে করে, দাদা মনে করে ক্ষমা করে দিও। আগামী দিনে যাতে ভুল না হয়, আমি আবার চেষ্টা করব। তো চলো, তত সময় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।